আচ্ছা, আজকে যে লেসনটি নিয়ে আমরা আলোচনা করব সেটির নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। এটা মূলত এইচএসসি ২৬ সালের পরীক্ষার্থীদের জন্য যে নতুন বইটা এসেছে সেই বইয়ের একটি গল্প। মানে প্রথম যে ইউনিটটা আছে এডুকেশন অ্যান্ড লাইফ, এই প্রথম ইউনিটের দ্বিতীয় লেসনটি। এটি মূলত হোয়াই এডুকেশন যে চ্যাপ্টারটি ছিল সেটির পরিবর্তে এসেছে, এডুকেশন অ্যান্ড টেকনোলজি। তো লেসনটি শুরু করার আগে আমরা কিছু প্রশ্ন আছে, ২-৩টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটু আলোচনা করে নিই। ডু ইউ ইউজ দ্য ইন্টারনেট অর কম্পিউটার ওয়াইল স্টাডিং? তুমি কি ইন্টারনেট এবং কম্পিউটার ইউজ করো যখন পড়াশোনা করো? তারপর বলছে টু হোয়াট এক্সটেন্ট, কতটুকু ডু ইউ টেক হেল্প ফ্রম দ্য ইন্টারনেট? তুমি ইন্টারনেট থেকে সাহায্য নাও টু নো অ্যাবাউট আ নিউ স্টাডি টার্ম অর ওয়ার্ড? নতুন একটা যে কোনো পড়াশোনার যে বিষয় সেটি সম্পর্কে জানার জন্য অথবা নতুন একটা শব্দের বিষয়ে জানার জন্য তুমি ইন্টারনেট থেকে কতটুকু সাহায্য নাও। এখানে টু হোয়াট এক্সটেন্ট মানে হচ্ছে কতটুকু পরিমাণ। তারপরে বলছে ডু ইউ থিঙ্ক ডিজিটাল টেকনোলজি শুড বি ইনকর্পোরেটেড ইনটু ক্লাসরুমস? তুমি কি মনে করো যে ডিজিটাল যে টেকনোলজিগুলো আছে, বিভিন্ন প্রযুক্তি যেগুলি আছে, শুড বি ইনকর্পোরেটেড, সেগুলোকে যুক্ত করা উচিত ইনটু ক্লাসরুমস, ক্লাসরুমের মধ্যে? এটাকে তুমি মনে করো? তা এখন এই যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তরগুলো আমাদেরকে বের করতে বলেছে যে নিচের যে আর্টিকেলটা আছে, যে আর্টিকেলটা মূলত অলুফেমি সোনুবি নামের একজন রাইটার লিখেছেন এবং তার যে আর্টিকেলের নাম সেটি হচ্ছে এআই ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে এআই এর ব্যবহার। এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বোঝাচ্ছে। তো তার টাইটেলের নাম হচ্ছে প্রোস কনস খুঁটিনাটি। প্রোস কনস মানে হচ্ছে খুঁটিনাটি অ্যান্ড দ্য রোল অফ ইডিটেক কোম্পানিজ। এবং এই ইডিটেক নামের একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা তৈরিকৃত অনেকগুলো এডুকেশনাল টুলস তারা আবিষ্কার করেছে। সেই আবিষ্কার করার ক্ষেত্রে যে ইডিটেক কোম্পানি, সেটির যে ভূমিকা, সেই ভূমিকাগুলোর ব্যাপারে এখানে আলোচনা করেছে। এই আর্টিকেলটি মানে প্রবন্ধটি লিখেছেন অলুফেমি সোনুবি। ঠিক আছে, দেখি আমরা আর্টিকেলটার মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে। আর্টিকেলটির মধ্যে কয়েক ধাপে আলোচনা করা হয়েছে। প্রথম ধাপে অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুমের কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের এআই এর সুবিধাগুলোর কথা বলা হয়েছে। তারপর বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজেস এবং চ্যালেঞ্জগুলোর কথা বলা হয়েছে এআই এর, যেগুলো ক্লাসরুমে সমস্যা তৈরি করতে পারে। এবং ইডিটেক কোম্পানির বিভিন্ন ধরনের যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলো নিয়েও আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতে কি কি ভূমিকা পালন করতে পারে ইডিটেক কোম্পানিটি এই এআই এর ব্যবহার সম্পর্কিত, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা একটু শুরু থেকে পড়ার চেষ্টা করছি। আমরা এই লেসনটির শেষে একটা দেওয়ার চেষ্টা করব। এটার যে গ্লোসারি মানে ভোকাবুলারি যে পার্টটা, সেটার ব্যাপারে একটু আমরা একটা সংযোজন করার চেষ্টা করব। এখানে কিছু ভোকাবুলারি আমরা এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে। Artificial intelligence has the potential to revolutionize the way we learn and teach. আমরা যেই পদ্ধতিতে শিখি এবং শেখাই সেই পদ্ধতিটাতে রেভলিউশনাইজ অর্থাৎ বিপ্লব করার একটা সম্ভাবনা রয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার। তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা সম্ভাবনাময় মানে বিপ্লব করার সুযোগ রয়েছে যে পদ্ধতিতে আমরা শিখি এবং শেখাই। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের একটা যন্ত্র হিসেবে বা টুল হিসেবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারে, সরবরাহ করতে পারে উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস, ব্যক্তিগত শিখন যে অভিজ্ঞতা আছে সেটি সরবরাহ করতে পারে। অটোমেট রিপিটিটিভ টাস্ক, বিভিন্ন ধরনের যে স্বয়ংক্রিয় পুনরাবৃত্তিমূলক কাজ যেগুলি আছে সেই স্বয়ংক্রিয় পুনরাবৃত্তিমূলক কাজের ব্যাপারেও স্টুডেন্টদেরকে সাহায্য করতে পারে। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং
তাৎক্ষণিক প্রতিক্রিয়া সরবরাহ করতে পারে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ একটা মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিজে নিজে শিখতে পারবে এবং বিভিন্ন ধরনের কাজগুলো যেগুলো তাকে বারবার করতে হয় সেগুলোর ব্যাপারে স্বয়ংক্রিয়ভাবে সেগুলি করতে পারবে, বারবার তাকে নিজেকেই করতে হবে না। তারপরে করার পরে তাকে উৎসাহিত করার জন্য এআইটা, আমরা যেমন কোনো কিছু ভালো হলে স্টুডেন্টের কোনো কিছু ভালো দেখলে আমরা তাকে উৎসাহিত করি, হ্যাঁ গুড জব, ইউ হ্যাভ মেক লট অফ থিংস, তুমি অনেক কিছু করেছো, তোমার মানে এগিয়ে যেতে পারবে তুমি, এই ধরনের যে ফিডব্যাকগুলো আমরা দিই সেই ফিডব্যাকগুলো এআইও কিন্তু একটা স্টুডেন্টকে দিতে পারে, সেই কথাগুলি এখানে বলছে। হাউএভার, যাই হোক, ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশনস। এআই এরও কিন্তু অনেকগুলো লিমিটেশনস মানে সীমাবদ্ধতা রয়েছে। লেট আস এক্সপ্লোর দ্য প্রনস অ্যান্ড কনস অফ এআই অ্যাজ আ টুল। একটা যন্ত্র হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে খুঁটিনাটিগুলো আছে সেগুলোকে আমরা চলো এক্সপ্লোর করি, মানে খুঁজে বের করি, উদ্ঘাটন করি ইন দ্য ক্লাসরুমের মধ্যে। Address the concern that AI could be a threat to teachers and instructors' jobs. বলছে চলো খুঁজে বের করি দ্য কনসার্ন, উদ্বিগ্নের বিষয়গুলো, দ্যাট এআই কুড বি আ থ্রেট, এআই কিন্তু একটা হুমকি হতে পারে টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জবস, বিভিন্ন টিচারদের এবং যারা নির্দেশনা দেন এই ধরনের ব্যক্তিদের যে চাকরি, সেই চাকরির ব্যাপারে একটা হুমকি হতে পারে। কারণ স্টুডেন্টরা যদি এআই নির্ভর হয় তখন কিন্তু টিচারদের দরকার হবে না, সেই জন্য টিচাররা মনে করছে যে এটা আমাদের চাকরির জন্য একটু হুমকি স্বরূপ হতে পারে। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ ইডি টেক কোম্পানিজ, এবং চলো আলোচনা করি দ্য রোল অফ ইডিটেক কোম্পানিজ, ইডিটেক কোম্পানির যে ভূমিকা সেগুলি নিয়ে, ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস, এআই ব্যবহার করার ক্ষেত্রে যেই উন্নতিগুলো হয়েছে, অ্যাডভান্সগুলো হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো যাই হোক, প্রথমে এরা এআই ক্লাসরুমের মধ্যে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসরুমের মধ্যে কি কি সুবিধা দেয় সেগুলোর কথা বলছে। One of the main advantages I see of AI in the classroom, ক্লাসরুমের মধ্যে এআই এর মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যাডভান্টেজগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বা প্রধান অ্যাডভান্টেজ হচ্ছে, সুযোগ হচ্ছে, আমি দেখতে পাই, সেটি হচ্ছে পার্সোনালাইজড লার্নিং, অর্থাৎ ব্যক্তিগত শিখন। এই অলুফেমি সোনুবি মানেই হচ্ছে এআই, মানে তিনি দেখতে পাচ্ছেন যে ক্লাসরুমের মধ্যে অনেকগুলো সুবিধা রয়েছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, তার মধ্যে একটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং, অর্থাৎ ব্যক্তিগত শিখন। AI powered educational tools can analyze data on student performance and provide tailored support to improve their grades. বলছে যে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মানে এআই দ্বারা পরিচালিত যে শিক্ষার যন্ত্রপাতিগুলো রয়েছে, শিক্ষা উপকরণগুলো যেগুলো রয়েছে, ক্যান অ্যানালাইজ ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্স, স্টুডেন্টের যে পারফরমেন্স আছে সেটির উপরে বিভিন্ন তথ্য উপাত্তকে বিশ্লেষণ করতে পারে, অ্যানালাইজ করতে পারে। অ্যান্ড প্রোভাইড টেইলড সাপোর্ট, এবং এই এআই টুলগুলো স্টুডেন্টদেরকে সরবরাহ করতে পারে এক ধরনের পূর্ব প্রস্তুতিমূলক মানে সহযোগিতা, মানে আগের থেকেই সহযোগিতা করে রাখতে পারে টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের মানগুলোকে উন্নত করার জন্য, গ্রেড মানে মান, ইমপ্রুভ মানে উন্নত করা। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, তার মানে এইখানে কিন্তু এআই এর একটা অ্যাডভান্টেজ আলোচনা করা হয়েছে, সেটা হলো পার্সোনালাইজড মানে লার্নিং। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে এটা, অর্থাৎ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এআই কিন্তু একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া সরবরাহ করতে পারে। ফর এক্সাম্পল, যেমন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই দ্বারা পরিচালিত যে শিক্ষা উপকরণগুলি আছে, ক্যান প্রোভাইড স্টুডেন্টদেরকে সরবরাহ করতে পারে উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের উপরে তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া দেখাতে পারে। অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই, এবং তাদেরকে মানে অনুমতি দিয়ে থাকে বা তাদেরকে সক্ষম করে দেয় টু আইডেন্টিফাই
আইডেন্টিফাই করার জন্য, মানে খুঁজে বের করার জন্য, অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি, এবং তাদের মিস্টেকগুলো যেন দ্রুততার সাথে তারা কারেক্ট করতে পারে সেগুলোর ব্যাপারে তাদেরকে সক্ষম করে তোলে। অর্থাৎ ফিডব্যাক দিবে, যখন একটা স্টুডেন্ট একটা কাজ করে ফেলবে তখন এআই তার ফিডব্যাক দিবে, প্রতিক্রিয়া দেখাবে যে এটা তোমার ঠিক হয়েছে, এটা তোমার, এটার জন্য তোমাকে সাবাস, আর এটা তোমার ঠিক হয় না, এটা তাড়াতাড়ি ঠিক করে নাও, মানে এই ধরনের ফিডব্যাক তোমাকে দিতে পারবে। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। তারপর আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে এটার অ্যাবিলিটি রয়েছে, এআই এর একটা মানে সক্ষমতা রয়েছে অটোমেট রিপিটিটিভ টাস্কের ব্যাপারে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে পুনরাবৃত্তিমূলক কাজ করার জন্য। ঠিক আছে, বারবার যে কাজগুলি করা হয় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে করার একটা অ্যাবিলিটি রয়েছে, সেটাই বলছে। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা সুযোগ হচ্ছে, মানে সুবিধা হচ্ছে, হচ্ছে ইটস অ্যাবিলিটি, এটার সক্ষমতা, টু অটোমেট রিপিটিটিভ টাস্কস, অর্থাৎ এটি পুনরাবৃত্তিমূলক কাজ করতে পারে স্বয়ংক্রিয়ভাবে। ঠিক আছে, ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস, এটা মান নিশ্চিত করতে পারে অ্যাসাইনমেন্টের এবং কুইজগুলোর, বিভিন্ন ধরনের কুইজ, ছোট ছোট প্রশ্ন হয়, অ্যাসাইনমেন্টগুলো আমাদের মানে দেওয়া হয়, সেগুলোর মান যাচাই করে কিন্তু এই এআইটা। উইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্কস, যেটা কিনা টিচারদের যে সময় সেটাকে মানে ফ্রি করে দিতে পারে, মুক্ত করে দিতে পারে ফর আদার টাস্কস, অন্যান্য কাজ করার জন্য, সাচ অ্যাজ, যেমন কি ধরনের কাজ করার জন্য সময় বাঁচিয়ে দেয়, লেসন প্ল্যানিং, লেসন প্ল্যান মানে পরের দিন কি পড়াবে সেটির পরিকল্পনা করার জন্য, অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস। ওয়ান অন ওয়ান অ্যাটেনশন মানে হচ্ছে এককভাবে মনোযোগ দেওয়া, মানে একটা স্টুডেন্ট পারছে না, তাকে এককভাবে গিয়ে কাউন্সেলিং করা, তাকে বোঝানো যে তুমি পারছো না কেন, তোমার এই সমস্যা হচ্ছে, এই ধরনের মানে যে কাজগুলো সেগুলোর ক্ষেত্রে সে সময় পেতে পারে যদি সে এআই দিয়ে কাজ করতে চায়, মানে একজন টিচার। তার মানে একজন টিচার অনেক সময় বাঁচাতে পারে বিভিন্ন কাজে এআই কে যুক্ত করার কারণে, তখন সে অন্যান্য বিভিন্ন কাজে মনোযোগ দিতে পারবে। তারপরে দেখা যাচ্ছে আরো কিছু অ্যাডভান্টেজ, যেমন দেয়ার আর অলরেডি আ ফিউ এআই টুলস, সেখানে বেশ কিছু এআই দ্বারা পরিচালিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত বিভিন্ন ধরনের টুলস আছে, দ্যাট সাপোর্ট, যেগুলো সাহায্য করে লার্নিং ইন ক্লাসরুম, ক্লাসরুমের শেখনটাকে অনেক বেশি সাপোর্ট করে, অর ওয়ার্কপ্লেস কনটেক্সট, এবং বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রের প্রসঙ্গে অনেক ধরনের সাহায্য করে থাকে। ফর এক্সাম্পল, যেমন আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট, আহুরা নামে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লার্নিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ শিখন কি বলে এটাকে, শিক্ষা সহায়ক রয়েছে, অর্থাৎ লার্নিং অ্যাসিস্ট্যান্ট মানে কি, শেখার কাজটাকে অনেক বেশি সহায়ক করে তোলে, এরকম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা প্রস্তুতকৃত একটা অ্যাপস বা একটা যন্ত্রের নাম হচ্ছে আহুরা। অর্থাৎ আহুরা হচ্ছে এআই দ্বারা পরিচালিত একটা মানে শিখন সহায়ক, দ্যাট ট্র্যাকস, যেটা খুঁজে বের করে, বা যেটা তোমার হচ্ছে কি করে থাকে, অনুসরণ করে থাকে বা খুঁজে বের করে লার্নিং হ্যাবিটস, বিভিন্ন ধরনের শিখন অভ্যাসগুলোকে, বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, স্টুডেন্টরা কীরকম অ্যাটেনশন দিচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, মনোযোগ দিচ্ছে, এবং তাদের সম্পৃক্ততা কেমন, এঙ্গেজমেন্টটা কেমন পড়াশোনার ক্ষেত্রে, সেগুলোর উপরে অবজার্ভ করার মাধ্যমে, অর্থাৎ খুঁজে বের মানে সেগুলো পর্যবেক্ষণ করার মাধ্যমে এই আহুরাটা কিন্তু মানুষের শিখনটাকে অনেক বেশি সহায়তা করতে পারে। তার মানে আহুরা নামের একটা এআই টুল রয়েছে, যেটি দ্বারা বিভিন্ন ধরনের স্টুডেন্টদের যে মনোযোগ, তারপরে তোমার হচ্ছে কাজের প্রতি তাদের এঙ্গেজমেন্ট মানে সম্পৃক্ততা কতখানি আছে, ভালো আছে নাকি খারাপ আছে, সেগুলো খুঁজে বের করার মাধ্যমে কিন্তু শিক্ষাটাকে আরো বেশি প্রাণবন্ত করে তোলে। নিউটন offers an adaptive learning platform that provides personalized learning experiences for students. নিচে স্টুডেন্টস আছে, আমি দেখি। নিউটন নামের একটা এআই টুল আছে, একটা যন্ত্র আছে,
অফার্স সেটি আমাদেরকে দেয় অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। এটি একটা অভিযোজিত শিখন মাধ্যম বা প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস, যেটি সরবরাহ করে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস, ব্যক্তিগত শিখন অভিজ্ঞতাকে আমাদের কাছে দেয় ফর স্টুডেন্টস, মানে শিক্ষার্থীদের জন্য। তার মানে এখানে নিউটন নামের যেই এআই টুলটা আছে সেটির মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু এমন এক ধরনের লার্নিং প্ল্যাটফর্ম পেয়ে থাকে যেটার মাধ্যমে তারা নিজেদেরকে শিক্ষিত করে তুলতে পারবে, অর্থাৎ একা একাই শিখতে পারবে, সেটা বলছে। কোয়েরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার টিউটর। কোয়েরিয়ামটা হচ্ছে এমন একটা এআই দ্বারা পরিচালিত শিক্ষক, মানে এটাও একটা প্ল্যাটফর্ম, মানে এআই দ্বারা পরিচালিত একটা যন্ত্র, দ্যাট প্রোভাইডস স্টুডেন্টস, যেটা ছাত্রছাত্রীদেরকে সরবরাহ করে উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং, ধরে ধরে প্রত্যেকটা পদক্ষেপে মানে শিক্ষা দিতে পারে অন ম্যাথ প্রবলেমস, বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার উপরে, অ্যান্ড বিল্ডস পার্সোনালাইজড লেসন প্ল্যানস, এবং ব্যক্তিগত তোমার পাঠ পরিকল্পনা করতে সহায়তা করে। তার মানে কোয়েরিয়াম হচ্ছে এমন একটা এআই টুল যেটার মাধ্যমে শিক্ষার্থীরা একেবারে ধরে ধরে প্রত্যেকটা পয়েন্টের ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে পারবে এবং লেসন প্ল্যান করতে পারবে। অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। অ্যালেক্সও একটা এআই দ্বারা পরিচালিত একটা শিখন মাধ্যম, লার্নিং প্ল্যাটফর্ম মানে শিখন মাধ্যম, দ্যাট প্রোভাইডস, যেটি সরবরাহ করে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং প্যাথস, অর্থাৎ ব্যক্তিগত শিখন পদ্ধতিকে সরবরাহ করে বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, এবং সেটি স্টুডেন্টদের যে শক্তির জায়গাটা এবং দুর্বলতার জায়গা সেগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ একটা স্টুডেন্ট কোন কোন জায়গায় শক্তিশালী, কোন কোন জায়গায় দুর্বল, সেই জায়গাগুলো ফাইন্ড আউট করার মাধ্যমে অ্যালেক্স নামের যে এআই পাওয়ার্ড মানে লার্নিং প্ল্যাটফর্মটা আছে সেটি কিন্তু বাচ্চাদেরকে মানে স্টুডেন্টদেরকে সাহায্য করতে পারে শেখার ক্ষেত্রে। এরপরে আরেকটা এআই টুল আছে, সেটা হচ্ছে কার্নেগি লার্নিং অফার্স অ্যান এআই পাওয়ার টিউটর। কার্নেগি লার্নিং নামের একটা এআই টুল আছে যেটি অফার করে, মানে দেয়, কি দেয়, হেল্পস, সাহায্য দেয় স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস। এবং কি ধরনের সাহায্য? তাদের ম্যাথ স্কিলের উপরে যে দক্ষতা সেটিকে ইমপ্রুভ করার জন্য এটি সাহায্য করে কার্নেগি লার্নিংটা, বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং, এবং তাদেরকেও ব্যক্তিগত শিখনের যে বিষয়টি সেটি প্রোভাইড করার মাধ্যমে, সরবরাহ করার মাধ্যমে, বেসড অন দেয়ার পারফরমেন্স, তাদের বিভিন্ন ধরনের যে পারফরমেন্স আছে, কর্মযোগ্য আছে, সেই কর্মযোগ্যের উপর নির্ভর করে ম্যাথের উপর স্কিল করে তুলতে পারে একটা স্টুডেন্টকে এই কার্নেগি লার্নিং, এই এআই টুলটা। এআই টুলগুলো বিভিন্ন জায়গায়, মানে প্রত্যেকটার আলাদা আলাদা স্পেশালিটি আছে, অর্থাৎ কোনোটা ম্যাথের প্রবলেম সলভ করে দিচ্ছে, কোনোটা লেসন প্ল্যান করার জন্য সুযোগ দিচ্ছে, কোনোটা পার্সোনালাইজ লার্নিংটাকে অনেক বেশি ইফেক্টিভ করে তুলছে, এরকম আর কি। কোনোটা আবার কারোর স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে কাজ করছে, এরকম প্রত্যেকটার আলাদা আলাদা ইউজেজ আছে, ঠিক আছে। এরপরে দেখি, দেয়ার অলসো স্মার্ট স্প্যারো। স্মার্ট স্প্যারো নামেও একটা এআই টুল আছে, হুইচ অ্যালাউজ ইউজার্স, যেটি ব্যবহারকারীদেরকে মানে সক্ষম করে তোলে টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, অর্থাৎ কি পাওয়ার জন্য, একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক বলতে কাঠামোগত একটা প্রতিক্রিয়া পেতে, দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট, যেটা কিনা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা। অর্থাৎ একটা ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জন স্টুডেন্টের বিভিন্ন কাজগুলোকে ইভালুয়েট করে, অ্যাসেস করে, মূল্যায়ন করার পরে এই স্মার্ট স্প্যারো নামের এআই টুলটি প্রত্যেক জনের ক্ষেত্রে আলাদা আলাদা ফিডব্যাক প্রয়োগ করবে, যে তোমারটা ভালো হয়েছে, তোমার আরেকটু উন্নত করতে হবে, তোমারটা ভালো হয়নি, তোমারটা এই সমস্যা হয়েছে, এই ধরনের ইউনিক ফিডব্যাক দিবে, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা ফিডব্যাক দিবে। সেটাই বলছে এই স্মার্ট স্প্যারোটা হচ্ছে ফিডব্যাক দেওয়ার একটা এআই টুল।
ঠিক আছে? ফাইনালি গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। গ্রেডস্কোপ নামের একটা এআই পাওয়ার্ড গ্রেডিং টুল আছে যেটা মান নিশ্চিত করে, অর্থাৎ বাচ্চাদের মান কেমন হলো, কার মান কেমন, কাকে কোন ধরনের গ্রেড দেওয়া যাবে, কাকে এ দেওয়া যাবে, কাকে এ প্লাস দেওয়া যাবে, কাকে বি গ্রেড দিতে হবে, সেই ধরনের একটা গ্রেডস্কোপ হচ্ছে, মানে টুল হচ্ছে গ্রেডস্কোপ। দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস, যেটা স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং প্রসেসটাকে, গ্রেডিং এর পদ্ধতিটাকে চালিয়ে নেয়। অর্থাৎ আমরা যে এই যে কাকে কোন গ্রেড দেবো সেটা আমাদের হিসাব করে বের করতে হয়, কিন্তু ওই গ্রেডস্কোপ দ্বারা আমরা তাদের মার্কের ওপর ভিত্তি করে গ্রেড পয়েন্টগুলো তাদেরকে আমরা দিতে পারবো। which can free up teachers time, এবং এই টুলগুলো টিচারদের সময় বাঁচিয়ে নিতে পারে and allow them provide more individualized attention to students, এবং এই টিচারদেরকে সক্ষম করে তোলে তারা যেন তাদের স্টুডেন্টদেরকে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন দিতে পারে, অর্থাৎ ব্যক্তিগতভাবে মনোযোগ দিতে পারে। অর্থাৎ আমরা বিভিন্ন কাজ করার জন্য, যেমন খাতা কাটা, গ্রেডিং করা, তারপরে ক্লাসের অন্যান্য কাজ করা, লেসন প্ল্যান করা, এগুলো করার জন্য কিন্তু আমরা স্টুডেন্টদের প্রতি কিন্তু অত বেশি মানে চোখ রাখতে পারি না বা মনোযোগ রাখতে পারি না। কিন্তু যখন এআই দিয়ে এই কাজগুলো করা হবে তখন কিন্তু টিচারের হাতে অনেক সময় থাকবে একটা বাচ্চার ওয়ান কাউন্সেলিং করার জন্য, অর্থাৎ এককভাবে তাকে পরামর্শ দেওয়ার জন্য এবং মনোযোগ দেওয়ার জন্য। সে কথাটা এখানে বলছে। These are just a few examples of AI tools with applications in the classroom. ক্লাসরুমের মধ্যে এআই টুলের বিভিন্ন ধরনের প্রয়োগ নিয়ে, উইথ অ্যাপ্লিকেশনস মানে বিভিন্ন ধরনের প্রয়োগ নিয়ে কিছু এআই টুলের এক্সাম্পল এখানে দেখানো হলো। তার মানে কিছু এআই টুলের প্রয়োগ সহ ক্লাসরুমের মধ্যে কি কি প্রয়োগ হতে পারে সেগুলো সহ এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্যাট, এটা উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ যে, নোট মানে উল্লেখ করা, দিস টুলস শুড নট রিপ্লেস টিচার্স, এই টুলগুলোর মাধ্যমে টিচারদেরকে রিপ্লেস করা যাবে না, অর্থাৎ এই টুলগুলো দিয়েই পড়িয়ে নেওয়া হচ্ছে, টিচার আর ক্লাসের দরকার নাই এমন কিন্তু করা যাবে না। বাট রাদার অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক, বরঞ্চ অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক, অর্থাৎ টিচারদেরকে এই টুলগুলো অ্যাসিস্ট করতে পারবে, সাহায্য করতে পারবে। মানে টিচারের জায়গায় এআই টুলদেরকে বসানো যাবে না, কারণ এআই দিয়ে সবকিছু করা যাবে না। টিচারের ইমোশন আছে, হিউম্যান ইমোশন আছে, যে ইমোশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের সাকসেসফুল হওয়ার জন্য, কিন্তু এআই কিন্তু এই ইমোশনগুলো দিতে পারবে না। সেই জন্য এআই সর্বোচ্চ টিচারদেরকে সাহায্য করতে পারবে, কিন্তু টিচারদের পরিবর্তে যে ক্লাস কন্ডাক্ট করতে পারবে এমন কিন্তু এআই করতে পারবে না।